আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাইমস ইংলিশ কেয়ার। ছোট্ট একটি ভুল তোমাদের হয়ে যায় নবম দশম শ্রেণীর এই ট্যাগ কোয়েশ্চেনে। আমি দেখেছি লাস্ট মডেল টেস্টেও অনেকের এই ভুলটা কেন যে হয়। বিষয়টা হচ্ছে, আমি এই মাঝখানের প্রশ্নটা আগে নিব। এভরিবডি সাফার্স ফ্রম ইট। অনেকে দেখলাম এই কোয়েশ্চেনের অ্যান্সার লিখছে, আমি বুঝলাম না যে আসলে কেন ডাজেন্ট দে লিখছে। আসলে কি এটা হবে? এটা হবে না। তোমরা একটু চিন্তা করো, এভরিবডির পরিবর্তে নো বডির পরিবর্তে তোমরা দে বসাও। ওরা হয়তো ভাবছে সাফার্স থেকে ডাজেন্ট হবে, আসলে কিন্তু তা না। দের পরে ডু বসে অথবা ডু নট বসে। আমরা এগুলো বসিয়ে থাকি, ডে ডু বা ডু নট বা ডোন্ট ইত্যাদি বসিয়ে থাকি। দের পরে ডাস কিন্তু বসে না, কারণ দে হচ্ছে প্লুরাল। ঠিক তেমনি করে আমরা কিন্তু দের পরে ইজ বসাতে পারবো না। আমরা দের পরে কি বসাবো? আর বসাবো। কিন্তু এই সাফার্সের কারণে অনেকে সাফার করতেছে। অনেকে মনে করতেছে যে ডাজেন্ট হবে না। আমরা এই ডাজেন্ট থেকে কি ধান নিব? ডোন ধান নিব। তারপর অ্যান্সারটা কি লিখবো? ডোন দে, কারণ দের পরেই ডোন বসে। এবং এই সাফার্স থেকে কিন্তু ডাজেন্ট নিয়েছি, সেখান থেকে আবার ডোন নিয়েছি। কারণ এভরিবডি, নো বডি, এভরিওয়ান এগুলোর ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন আমরা দে ব্যবহার করি। কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা চিন্তা করলে এভরিবডি, নো বডি, এভরিবডি এগুলোর পরে কিন্তু সিঙ্গুলার বসে। যেমন এভরিবডি ইজ। এখন এভরিবডির পরিবর্তে আমাদের নিতে হবে দে, আর ইজের থেকে আমরা ধান নিব আর, কারণ দের পরেই তো আর বসে, আর এন দে। এখন বিষয়টা হচ্ছে কি, অনেকে ইজেন দে লিখে ফেলে। আসলে আমাদের মাথায় রাখতে হবে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, নইলে কিন্তু হবে না। ঠিক তেমনি করে নোবডির মধ্যে না আছে, এগুলো হা পদক ছিল, উত্তর হয়েছে না পদক। আর এটার মধ্যে না আছে, সেজন্য অনেকে ডাস দে লেখে, কিন্তু এটা হবে উত্তর কি বলতো? ডু দে। অনেকে কিন্তু ডাস দে লেখে, আমি দেখেছি, তোমরা একটু খেয়াল করে দেখো। অনেকে কিন্তু খাতায় ডাস দে লিখেছো, কিন্তু ডাস দে হয় না। দের পরে ডু বসে, দের পরে আর বসে। আশা করি এই ভুলটা আর হবে না। এরকম অনেক কনফিউশন আছে, আমরা ক্লাসে সমাধান করব। যেগুলো একটু সবাই ভুল করছে ওগুলো মাঝে মাঝে শেয়ার করব। ভালো লাগলে তুমিও শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।